আমার পূর্বপুরুষ ছিলেন নেহায়েত এক নিরীহ জীবন্ত রোবট। কেবল যন্ত্রের মতো পরিশ্রম করতেন, হুকুম পালন করতেন পরাক্রমশালীর। পশ্চিম থেকে সুঠামদেহী যে কোনো শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠী এসে কখনো যুদ্ধ করে, কখনো বিনা রক্তপাতে, কখনো মনিবকে বধ করে দখল নিত প্রিয় বাংলা ভূমি। আমার নিরীহ রোবট পূর্বপুরুষ প্রতিনিয়ত দখলদারকে গুর্নিশ করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে খাদ্য উৎপাদনের পূর্বেই তাদের পদতলে খাজনা সমর্পণ করেছেন। খাজনা দিতে না পারলে দখলদারদের পেয়াদার চাবুকের আঘাতে নতজানু হয়ে রক্তপাত সহ্য করেছেন। দাঁতে দাঁত চেপে নিঃশব্দে কেবল বিধাতার নিকট বিচার চেয়েছেন। কোনো প্রতিবাদী শব্দ উচ্চারণের সাহস পাননি। শতাব্দীর পর শতাব্দী ধরে কেবলই শোষিত, কেবলই নির্যাতিত হয়েছেন আমার পূর্বপুরুষ। কখনো শাসক, কখনো বর্গী, কারো চামড়া সাদা, কারো চামড়া আমাদের মতোই, কিন্তু কেউ বন্ধুর বেশে নয়। নিষ্ঠুর অত্যাচারীর বেশে শাসনের নামে কেবলই লুটেছে বাংলা, আমার প্রিয় মাতৃভূমি। 1920 সালের মার্চের 17 তারিখে টঙ্গিপাড়ার শ্যামল মাটিতে মা সাহারার কোল আলো করে তুমি জন্মেছিলে, মহান সৃষ্টিকর্তার অসীম দান হিসেবে। সৃষ্টিকর্তা তোমার মাঝে অসীম সাহস দান করেছেন, কষ্ট সহিষ্ণু চিত্ত দিয়েছেন, লোভ সম্বরণে অসাধারণ ক্ষমতা দিয়েছেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণের পরম বিচক্ষণতা, গরিব মেহনতি মানুষের প্রতি গভীর মমত্ববোধ, মাতৃভূমির মাটিকে মা ও সন্তানের চেয়ে অধিক ভালোবাসার সক্ষমতা দিয়েছেন। তোমার প্রতিবিধাতার অসীম দানের দুতিতে আজ আমি দাস নই, আজ আমি পরাধীন নই। আজ সৃষ্টিকর্তা ব্যতীত আমার কোনো প্রভু নেই। আজ আমার মাথার উপর কারো পা ঘোরে না। আজ কারো বাড়ি সামনে দিয়ে জামা জুতা খুলে পথ পাড়ি দিতে হয় না। আজ আমার মায়ের ভাষায় কথা বলতে কেউ আমাকে রুখতে পারে না। আজ আমি স্বাধীন, আমি সার্বভৌম, আমি মর্যাদাবান, আমার উন্নতশীল। আমি মুক্ত বাতাসে মাথা উঁচু করে নিঃশ্বাস নিই। আমার মনের ভাব দ্বিধাহীন চিত্তে প্রকাশ করি। আজ আমার দেশের মালিক আমি, জনগণ। পিতা, তোমার জন্যই আমার এই অমূল্য প্রাপ্তি।